এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। জানোই তো, সবাইকে জানিয়ে দিয়েছি অনেকগুলো ভিডিও দিয়ে অলরেডি যে আমি বাবার বাড়িতে চলে এসেছি। আর আজকে সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টির পরে স্নিগ্ধ পরিবেশে তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমার ফুল বাগানে। দেখো কতগুলো ফুল ফুটেছে। আজকে মনে হচ্ছে সর্বোচ্চ অপরাজিতা ফুটেছে, অনেকগুলো নয়নতারাও ফুটেছে, আবার লাল কাঠগোলাপও ঝেপে ফুটে উঠেছে। যাক, ভালোই হলো। এবারে বর্ষার আগাম আসার কারণে আমি কিছু কিছু ফুল কিন্তু দেখে যেতে পাচ্ছি। না হলে প্রায় প্রতি বছরই আমি কলিগুলো দেখে চলে যাই এই ঈদের সময় এসে, আর পরে যখন আসি তখন গাছে শুধু ডাল আর পাতা অথবা ঝরা পাতা। আর বাঁশ গাছটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই বাঁশঝাড়টা কিন্তু একটু আলাদা। উপর থেকে পাতাগুলো দেখে অনেকে ভেবেছিলে বাঁশঝাড় কেন ঘরের সামনে, তাই আজকে একটু গোড়াটা দেখিয়ে দিলাম। আর দেখো কত বেলি ফুল ফুটেছে। আমার ভীষণ পছন্দের একটা ফুল, শুধু ভীষণ না, অনেক অনেক পছন্দের, অনেক ভালোবাসার একটা ফুল হচ্ছে বেলি ফুল। আমার ভালো লাগা ফুলগুলোই একটু অদ্ভুত, মানে প্রত্যেকটা ফুলই এত নরম আর কোমল, আর কালারও সাদা, সেই ফুলগুলোই ভালো লাগে। এমনকি কুমড়ো ফুল, ঢেঁড়সের ফুল, সেগুলোও কিন্তু অনেক ভালো লাগে। দেখো ফুল দেখাতে দেখাতে দেখলাম নিচে একটা আম পড়ে আছে। বৃষ্টির সময় বাতাসে হয়তো পড়ে গেছে। এটা ব্যানানা ম্যাঙ্গো। এবছর আমগুলো বেশ ছোট ছোট হয়েছে। গত বছরে বেশ বড় হয়েছিল, মিষ্টিও ছিল। এবছর কিন্তু তুলনামূলক ছোট, সাথে আবার একটু টক ভাব আছে, মানে মিষ্টতা আগের থেকে কম হয়েছে। এবছর তো সেভাবে বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরমে যে এই কয়টা আম আমরা পেয়েছি গ্রামের বাড়ির গাছ থেকে, এটাই আলহামদুলিল্লাহ। এরপরে সকালের ব্রেকফাস্টের আয়োজনটা দেখিয়ে দিলাম। কাঁঠাল এতগুলো বাড়িতে থাকতে বলো আর কি ব্রেকফাস্ট করব। আমি তো কাঁঠাল দুধ মুড়ি খেয়েছি, তবে বাকি সবার জন্য খিচুড়ি ডিম ভাজা হয়েছিল। আর দুপুরের মেনুটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। দুপুরের মেনুতে ছিল কাঁঠাল বিচি বাটা, তার সাথে ডাল আর মাংস। এরপরে দেখো আমাদের কোরবানি ছাগলটা চলে এসছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। মেয়ে ছাগলের নাম রেখেছে হীরা। আর পরন্ত বিকেলে ছেলেগুলো বাইরে আবার আড্ডা দিতে বসে গেছে। আমার মেয়ে আজকে বের হয়নি, বের হতে দেইনি, মানে বৃষ্টি বাদলে কাদা হয়ে রয়েছে, ওকে আজকে বাসাতেই আটকে রেখেছি। তবে গেটটা খুলে দেওয়ার পরে ঝিরিঝিরি বাতাসে বাড়িটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আজকের আবহাওয়া অনেকটাই ভালো, তবে যতদূর জানি যে অনেক জায়গাতে খুব ভালো রকম বৃষ্টি হয়ে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। যে যেখানে আছো সাবধানে থেকো। আশা করব বড় ধরনের ক্ষয়ক্ষতি কারো হবে না। আর ঈদ বা উৎসবের সময়গুলোতে না একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবে সবাই। এ সময় শারীরিক অসুস্থতাও দেখা দেয় অসচেতনতা থেকে, তার সাথে আবার বিপদও ঘটে যেতে পারে যখন তখন অতিরিক্ত উত্তেজনা থেকে। আর এদিকে আমাদের ছোটোবেলায় অনেকগুলো অ্যাওয়ার্ড ছিল, সেগুলো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম। আজকের ব্লগে আবার ছোট্ট করে দেখিয়ে দিলাম। এখানে আমার বোনেদের, আমাদের তো অ্যাওয়ার্ড রয়েছে, তার সাথে আমার হাজব্যান্ডেরও ক্রিকেট খেলার একটা ক্রেস্ট রয়েছে, আরও বেশ কিছু মেডেল আছে, তো সেগুলো অন্য জায়গায় রাখা আছে। এখানে যে ক্রেস্টগুলো আছে এগুলো তোমাদেরকে এক ঝলক আর কি দেখিয়ে দিলাম। আরেকটা কথা বন্ধুদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেই, আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মারাত্মকভাবে নেটওয়ার্ক জটিলতার মধ্যে রয়েছি, তাই অনেকের ভিডিওগুলো সময় মতো কি একবারও ওয়াচ করতে পারছি না। তবে যার যতটুকুই দেখি না কেন আমি নিজের জায়গায় ফিরে গিয়ে অবশ্যই ঠিকঠাকভাবে ওয়াচ করে দিব। এ পর্যন্তই, ভালো থেকো, টাটা।